এই দেখো আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি। সেই রেসিপিটা দেখে নাও কী করে বানাই। পুঁটি মাছ নিয়ে নিয়েছি। পুঁটি মাছের মধ্যে একটা কি মাছ আছে, এটা আমি বললাম তেলাপিয়া। তা যাই হোক, যেই মাছ আছে, আমার বর ভাজা খাবে বলে যেই মাছটা ভেজে রাখবো। পুঁটি মাছ দিয়ে করবো আজকে চচ্চড়ি। সব রকম সবজি কেটে নিয়েছি, বেগুন, পেঁয়াজ পাতা, আলু, লঙ্কা, টমেটো, গাজর, শিম আর আছে ধনে পাতা। এই দিয়ে করবো আজকে চচ্চড়ি। চলো মাছটা আগে ভেজে নিই। তেল গরম হয়ে গেছে। মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার এখানে কেটে রাখা এক একটা সবজি এক একবার করে ভেজে নেবো। আগে আলুটা ভেজে নিই। চলো চলো, মাছটা তো ভেজে তুলে নিয়েছি। এবার কড়া তেলের মধ্যে সিম, আলু আর গাজর একসাথে দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিই। তারপরে আসছি, একটু হলুদ দিয়ে দেবো। দেখো সিম, আলু, গাজরটাও ভেজে তুলে নিয়েছি। নিয়ে কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে বেগুনটা ভেজে নিই। বেগুনটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে আসছি। দেখো বেগুনগুলো আমি একটু ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো তুলে নেব। এই দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, গোটা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজাটাও একটু নেড়ে নেব। পেঁয়াজ শাকটাও একটু ভাজা ভাজা হয়ে এলো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। এখনো নুন হলুদ দিইনি, দেবো। একটু নেড়ে নিয়েছি। এবার এখানে মাছ আর বেগুন বাদ দিয়ে যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেবো করে। দেখো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখনও কিন্তু নুন দিইনি আমি। এবার এই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, বেগুন আর মাছটা দিইনি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এছাড়াও একটু নাড়াচাড়া করে দিই। এবার আমি এর মধ্যে অল্প করে জল দেব। দেখো অল্প করে জল দিয়ে দিলাম, এতে আলুগুলো সবজিগুলো সেদ্ধ হয়ে যাক। তারপরে বেগুনটা, মাছটা দেব। চাপা দিয়ে দিলাম। গ্যাসটা জোরে আছে, ফুটে গেলে সিমে। এই দেখো গ্যাস সিমে দিয়েছিলাম, তো খুলে দেখি। চলো, সেদ্ধ হয়ে গেছে, অনেক হচ্ছে। গাজর আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছ আর বেগুনটা ভাজাটা দিয়ে দেব। মাছ আর বেগুন ভাজাটা দিয়ে এর মধ্যে দেবো আরও কিছু। দাঁড়াও, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবে। এবার দাঁড়াও, এর মধ্যে কী দিই দেখো। দেখো এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা কুচি দিলাম, তরকারির স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। আর দিয়ে দিলাম ভেজে রাখা জিরে গুঁড়ো করে হয়ে গেছে, সেটা দিয়ে দিলাম। চলো সবটাই দিয়ে দিলাম, অল্প ছিল, বেশি ছিল না। আমি জিরে গুঁড়ো ভেজে গুঁড়ো করে রাখি, তো এইরকম কিছু মশলা দেওয়ার জন্য কিছু তরকারিতে। তাই চলো একদম শুকনো শুকনো হয়ে যাক একটু, তারপরে আসছে। এই দেখো আমার মাছের রেসিপি রেডি হয়ে গেল।
এবার যে যেমন ঝোলটা খাবে সেরকম নামাবে। আমি আরেকটু ঝোলটা কমিয়ে নেব, এরকম একটু শুকনো শুকনো করলে রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়ে খেতে ভালো লাগবে। তাই চলো, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের কাছে।